কথা দিয়েও কথা রাখছে না প্রতিবেশী দেশ ভারত। সীমান্ত নিয়ে ভারতের প্রতিশ্রুতি শুধুই মুখের কথা, হয়েছে হাজারো পতাকা বৈঠক, অসংখ্য সম্মেলন, তবুও ভারতের আগ্রাসী মনোভাব রুখতে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা। বাংলাদেশের প্রতি তাদের বিদ্বেষ যেন দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ ভারত সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলছে বহুদিন ধরে, আর দুই দেশেরই বিভিন্ন পণ্ডিতগণ তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তাদের নানা ধরনের মতামত তুলে ধরেছে সামাজিক সংবাদ মাধ্যমগুলো। ঐতিহাসিকভাবেই এ কথা সত্য যে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চলছে নানা রকম আলোচনা, আর ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে শুরু থেকেই। সেগুলোর অনেকটাই সমাধান হয়েছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, যেমন করিডোর সমস্যা, সমুদ্র সমস্যা এবং গঙ্গা চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, কিন্তু তিস্তা সমস্যা এখনো অমীমাংসিত রয়েছে। এবার উল্লেখ করা যায়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 54 বছরে দুই দেশের সরকার পরিবর্তন হয়েছে অনেকবার। ক্ষমতার পালাবদল একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, তবে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের ছন্দপতন ঘটেছে অনেকটা। তা প্রমাণিত হলো 5ই আগস্টের পর। তবে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে প্রায় তলানিতে ঠেকেছে বলে দৃশ্যমান হচ্ছে, কারণ হুমকি পাল্টা হুমকি কখনো সম্পর্ক উন্নয়নে সহায়ক নয়। বর্তমান পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, তাই কেউ কাউকে উপেক্ষা করে কিংবা বাদ দিয়ে এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশে এখনো অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, আর এই সরকার নীতিগতভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে সেগুলো পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার কর্তৃক স্বীকৃত হতে হবে পার্লামেন্টে। আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ফাটল একদিনে তৈরি হয়নি। এ যাবৎ যে সম্পর্ক বিদ্যমান ছিল, একথা সত্য যে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি, শুধু স্বৈরাচারকে মনে রেখেছে বলেই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেছেন, বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আর কোনো অন্যায্যতা দেখতে চায় না, ফেলানির ঝুলন্ত লাশ আর দেখতে চায় না। 18ই ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিস্তা নদীর পারে 5টি জেলার 11টি পয়েন্টে নদীর পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। কিন্তু আবারও সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। 22 ঘন্টা পর ফেরত দিল মরদেহ। ব্রাহ্মণবাড়িয়া পুটিয়া সীমান্তের 2050 পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হয়। এবার কঠোর হুঁশিয়ারি বিজিবি প্রধানের। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে ভারতীয়রা আইন না মানলে পরবর্তী সময়ে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। গত শনিবার 1 মার্চ দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, সম্মানিত দর্শক, সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও এক বাংলাদেশি নিহত। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।